২ মাসে মোটাতাজার ক্ষেত্রে আমরা ৫ম দিনে ব্যবহার করতেছি সুপার ক্যাল এবং আয়রন ডেক্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশ কিংবা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি ভিডিও আপনাদের মধ্যে প্রকাশ করব, যেটি হচ্ছে আমাদের ২ মাসে মোটাতাজাকরণের যে পরিচর্যার বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। এটা হচ্ছে দ্বিতীয়তম ভিডিও। যে ৩টা গরুর আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে সর্বপ্রথম পরিচর্যার বিষয়, যেটা আমি গেইন ফার্স্ট এবং নিউরোমিনফেটিক ইনজেকশন এই ৩টা গরুকে পুশ করেছিলাম। এটা হচ্ছে আজকে আমি যেটা পুশ করব ২ মাসে মোটাতাজার ক্ষেত্রে আমরা ৫ম দিনে ব্যবহার করতেছি সুপার ক্যাল এবং আয়রন ডেক্স। দেখা যাচ্ছে ক্লিয়ার? সুপার ক্যাল এবং আয়রন ডেক্স। সুপার ক্যালটা হচ্ছে আপনার জেটি ফার্মাসিউটিক্যালের, এটা হচ্ছে কোরিয়ান। এটা হচ্ছে আপনার আয়রন ডেক্স, এটা হচ্ছে আপনার ব্রিজ ফার্মাসিউটিক্যালের। আমি বর্তমানে এই গরুগুলোকে ৫ম দিনে আমরা ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন ব্যবহার করি। এখানে ক্যালসিয়াম আয়রন ইনজেকশন ব্যবহারের যেটা কারণ, মূলত হচ্ছে এই হার্ডিসার গরুগুলোতে যেগুলো উপাদান ঘাটতি থাকে সবচেয়ে বেশি, সেটার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন ঘাটতি থাকে। কারণ দেখবেন যে সাধারণত এই গরুগুলোকে শুকানোর ক্ষেত্রে আয়রনের ঘাটতি কিভাবে থাকে, নর্মালি যখন একটা গরু বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে মূলত এগুলো গরু হচ্ছে আপনার গাভী গরুর হাড্ডিসারে রূপান্তর হয়। আর যখন একটা গাভী বাচ্চা দেয়, সেক্ষেত্রে হিউজ পরিমাণ আপনার আয়রনের ঘাটতি থাকে। নর্মালি দেখবেন যে আমাদের সাধারণত মহিলা মানুষ যারা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট অবস্থায় দেখবেন যে সাধারণত ডক্টররা হিউজ পরিমাণ আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে এবং প্রতিটা মহিলা বা মা কনফার্ম আপনার 100% হিউজ পরিমাণ আয়রন ট্যাবলেট খায় বাচ্চা প্রসবের আগে। কিন্তু যারা সাধারণত গরু পালন করে, তারা হচ্ছে আপনার নর্মালি গুলো গাভীকে 2টা 3টা 5টা পর্যন্ত বাচ্চা নেয়, কিন্তু আপনার আয়রন ইনজেকশন তো দূরের কথা, সিরাপও খাওয়ায় না। সেই ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে বাচ্চা দেওয়ার পরে একটা গরু যখন 2টা 3টা বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার হিউজ খুবই দ্রুত গরুগুলো একবার হাড্ডিসারে রূপান্তর হয়। যার কারণে হচ্ছে মোটরচাকরণের ক্ষেত্রে সর্বপ্রথম দুর্বলতাটা দূরকরণের ইনজেকশন পুশ করে এবং সর্বপ্রথম ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন পুশ করে। এখানে কখনোই আপনারা যদি ক্যাটাফর্স বা অ্যামাইনোট প্লাস প্রথম অবস্থায় এগুলো পুশ করেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না। কারণ ধরেন আপনার হাঁটার শক্তি নেই, আপনাকে আমি দৌড়াতে বলে আপনি কখনো দৌড়াতে পারবেন না। সেক্ষেত্রে এগুলো কোনো সেম অবস্থা। এগুলো যে প্রথমে যে ঘাটতি আছে, আমাকে প্রথম টার্গেট হচ্ছে আমাকে ঘাটতিগুলো পূরণ করতে হবে। ঘাটতিগুলো পূরণ করে তারপর আমি বাড়তি মাংসের জন্য খাদ্যের পাশাপাশি ক্যাটাফর্স পুশ করলে করবো, না করলে সমস্যা, পুশ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে সেটা 100% কাজে দিবে। কিন্তু আপনি ক্যালসিয়াম ব্যবহার না করে সর্বপ্রথম থেকে ক্যাটাফর্স এগুলো পুশ করবেন, মেটাবলিজম বৃদ্ধির জন্য, সেটা আপনার কাজে আসবে না। সেক্ষেত্রে তাহলে ইনশাআল্লাহর কথা মারাচ্ছি না, তাহলে আমরা বর্তমানে ইনজেকশন পুশ করা শুরু করে দিচ্ছি। আর ইনজেকশন পুশ করে আমার যে হাবিবুর ভাই আছে, নওগাঁ থেকে আসছে ভাই আমাদের খামার দেখার জন্য এবং গরু কেনার জন্য। ইনশাআল্লাহ সেই ভিডিওটা অবশ্য আপনারা পাবেন যে ভাই কিরকম গরু কিনছে। ভাই ইনশাআল্লাহ গরুগুলোকে ইনজেকশন পুশ করে, যেহেতু ভাই শিখতেছে যে কিভাবে ইনজেকশন পুশ করতে হয়, তো ইনশাআল্লাহ দেখতে থাকেন। আজকে হাবিবুর ভাই গরুগুলাকে ক্যালসিয়াম ইনজেকশন পুশ করবে। আমি ক্যালসিয়াম ইনজেকশন পুশ করতেছি গরুটাকে। স্যার ক্যালসিয়াম কত এমএল দেয়া লাগে এগুলা? এগুলো ছোট গরু কাছে ক্যালসিয়াম 10 ml। এগুলো তো হাই কোয়ালিটির ক্যালসিয়াম, যেগুলো 10 ml এই যথেষ্ট। এবং আয়রন 10 ml আমরা দেবো, 10 মধ্যে 12 ml সর্বোচ্চ দেবো। আর বড় গরু হলে আপনার 15 ml থেকে 20 ml দিতে হয়। তো ক্যামেরা একটু আগে নিয়ে আসো। হ্যাঁ ভাই, না যাক, পারেনি, ভালো জিনিস তো। ইনশাল্লাহ প্রথমে নিয়ে করবেন আগে। হ্যাঁ, ওইদিকে দিবেন। আচ্ছা, ইনশাল্লাহ দেন দেন, একটু নিচে দিতে হতো, সমস্যা নেই, দিয়ে দেন। আরেকটু ঢুকাই দেন, আরেকটু ঢুকাই দেন, আরেকটু ঢুকান, আরেকটু ঢুকবে। দেখি আমাকে, দেখি একটু, আমাকে দেন। ওখানে ঢুকুন, এইখানে দিবেন। এখানে? জি জি জি, এইখানে দিবেন। হুম, একটু উপরে এই জায়গায় দেবেন, এই জায়গায়। জি, আস্তে আস্তে ঢোকান, ঢোকান। প্রথম অবস্থা থেকে ভাই একটু কষ্ট হচ্ছে। দেন আমাকে দেন, দেখি এটা হয়ে গেছে। সেটা এবার ছোলো ছোলো পোস্ট করেন একটু, পুরোটাই শুটে ঢোকানো যাবে না। আস্তে আস্তে ছোলো ছোলো দিয়ে, ছোলো ছোলো দিয়ে। ক্যালসিয়াম আপনার ছোলো ছোলো দিতে হয়, একবারে ছোলো ছোলো দিয়ে। ধীরে ধীরে দিতে হবে, আসবে। দেন আস্তে শুটে সোজা করে বের করেন, আর ভাঁজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে।
এখন আমরা দ্বিতীয় গরুটিকে ক্যালসিয়াম ইনজেকশন পুশ করতে যাচ্ছি। এক্ষেত্রে হাবিবুর ভাই দ্বিতীয় গরুটিকে ক্যালসিয়াম ইনজেকশন পুশ করতেছি। এখানে আমরা 10 ml সুপার ক্যাল যে ক্যালসিয়াম ইনজেকশনটি আছে সেটি আমরা পুশ করতেছি। আলহামদুলিল্লাহ হাবিবুর ভাই খুব সুন্দরভাবে প্রথম অবস্থায় যেহেতু আজকে নতুন ইনজেকশন দিচ্ছে, তাকে আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয়। তবুও তিনি যে প্রথম অবস্থায় যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন মাশাআল্লাহ, অনেক ভালোভাবে তিনি গরুটাকে ইনজেকশন পুশ করেছেন। এখন আমাদের তৃতীয় গরুটাকে আমরা ক্যালসিয়াম ইনজেকশন পুশ করা শেষ করলাম। আলহামদুলিল্লাহ আমাদের ক্যালসিয়াম ইনজেকশন টোটালি 3টা গরুকে পুশ করা শেষ। এখন আমরা আয়রন ডেক্স যে আয়রন ইনজেকশনটি আছে সেটা আমরা পুশ করব। প্রথমত আমি হাবিবুর ভাইকে ইনজেকশন পুশ করে দেখে দিচ্ছি কীভাবে ইনজেকশনটা পুশ করতে হবে। আয়রনটা তাকে দেখানোর পর তাকে দেখিয়ে দিলাম আমি কীভাবে করতে হয়। এখন হাবিবুর ভাইকে আবারও দিচ্ছি, যেহেতু তিনি প্রথম অবস্থায় তিনি ট্রাই করতে হবে যে কীভাবে ইনজেকশনগুলো করতে হয়। দেখ আলহামদুলিল্লাহ তিনি অনেক এক্সপার্ট আছে এ বিষয়ে, খুবই দ্রুতই তিনি জিনিসটা আয়ত্তে নিয়ে আসলো এবং এবং তাকে আমি দ্বিতীয় গরুটিকে আয়রন ইনজেকশন দেওয়ার জন্য বললাম এবং তিনি দ্বিতীয় গরুটাকে আয়রন ইনজেকশন দিচ্ছে ঠিক 10 ml, কারণ এগুলো করে লাইভ ওয়েট প্রায় 100 কেজির মতো আছে। 100 কেজিতে আমরা প্রায় 10 ml করে সুপার গ্যাল এবং আয়রন তিনি এই গরুটাকে দিতে পারল না। গরুটা একটু নড়তেছে, যার কারণে আবারও আমাকে দ্বিতীয় গরুটাকেও দিতে হলো আয়রন এবং শেষে 3 নম্বর গরুটাকে থেকে টোটালি বুঝাই দিলাম যে এভাবে করতে হবে। যাক আলহামদুলিল্লাহ দেখা যাক তিনি কীভাবে পুশ করে। কিন্তু এভাবে মূলত আয়রন সেগুলো আমরা গরুকে পোষ করে থাকি। যাক আলহামদুলিল্লাহ আমির ভাই খুবই সুন্দরভাবে তৃতীয় গরুটাকে আয়রন ইনজেকশনটি পোষ করতে পারলো। এখন আমাদের সবগুলো ইনজেকশন পোষ দেওয়া শেষ। যে আলহামদুলিল্লাহ আমাদের এই 3টে গরুকে ক্যালসিয়াম এবং আয়রন ইনজেকশন পুষ্ট করা শেষ। এটা মূলত আমরা করলাম ধরেন যে গরু কেনার থেকে 5ম দিনের মধ্যে গরুকে ক্যালসিয়াম আয়রন প্রথম ডোজটা ব্যবহার করি এবং এর পরবর্তী স্টেপ আপনার হচ্ছে 7ম দিনে আপনার কীটনাশক করা হবে এবং কীটনাশক করার পর জিঙ্ক বিভাটনিক চলবে, জিঙ্ক বিভাটনিক পর আবার ক্যালসিয়াম আয়রন চলবে, তারপর আবার ক্যালসিয়াম আয়রন চলবে। বলতে প্রথম 1 মাসে 3বার ক্যালসিয়াম আয়রন আমরা দিব। তো ইনশাল্লাহ কীটনাশকের ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব, যেহেতু আপনাদের বলছিলাম যে 2 মাসের পরে সর্বগুলো বিষয় আপনাদের মাঝে তুলে দেবো। তো ইনশাল্লাহ ততক্ষণ আমার জন্য দোয়া করবেন। আশেপাশে ভালো এবং সবাই ভালো থাকবেন সে দোয়া করি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।